তো মুসলমান ইমানদার প্রথম নাম্বার শিক্ষাটা ভালো করে জেনে নেন। আয়াতের প্রথম শিক্ষা আমার আল্লাহ জানান, আমি আল্লাহ হাসি হলাম অতি নিকটে। কিন্তু মুসলমান ইমানদার দুনিয়ার সব মানুষগুলো যদি এটা মেনে নেয় যে আমার আল্লাহ আছেন হলো নিকটে, এইটা যদি কেউ মেনে নেয়, এই ব্যক্তি জবান দ্বারা মিথ্যা কথা বলতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে নিকটে মনে করে, ওই ব্যক্তি ইচ্ছা করলে হত দরিদ্র গরিবের মাল আত্মসাৎ করতে পারে না। যেই বান্দা আল্লাহকে নিকটে মনে করে, এ যুবক দিলের কানটা লাগা শুনে নাও, অপাটারালের মাগো, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে নিকটে মনে করে, এ যুবক তুমি রান করতে করতে চলতে 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 মরুভূমির মধ্যে চলে গেছো, যেখানে কেউ নাই। তুমি ডানে বামে সামনে পিছনে তাকাও, তোমার চোখ যত দূর যায় তত দূরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না। যুবক চিন্তা করলো, এই জায়গার মধ্যে আমি গুনার কাজে লিপ্ত হতে চাই, গুনাহ করব, এখানে তো কেউ দেখবে না, আমার মা দেখে না, আমার বাবাও দেখে না, আমার এলাকার কেউ দেখে না, আমার টিচারও পর্যন্ত দেখে না, আমার ফ্যামিলিরও কেউ দেখে না, বড় ভাই দেখে না। এই জায়গার মধ্যে যদি গুনার কাজে লিপ্ত হয়ে যায়, এখানে তো কেউ দেখবে না। কিন্তু কলিজার টুকরা যুবক, এরে যুবক ভাই বল, যেখানে কেউ দেখে না সেখানে দেখেন কে? এই চিৎকার দেওয়ালো, যেখানে কেউ দেখে না সেখানে দেখেন কে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ জানা দেয় রে বান্দা, যেখানে কেউ দেখে না সেখানে দেখি আমি আল্লাহ। ফাআইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। এরে বান্দা, ডানে তাকাও বামে তাকাও, সামনে তাকাও পিছনে তাকাও, যেখানে তাকাও না কেন, বান্দা আমি আল্লাহর কুদরত উপস্থিত, মানে আমি আল্লাহই উপস্থিত। আল্লাহু আকবার। ফাআইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ জানা যায় বান্দা ডানে বামে সামনে পিছনে যেদিকে তাকাও সেখানে আমি আল্লাহর কুদরত উপস্থিত। যুবক ভাই, তুই তো তোর গার্লফ্রেন্ড নিয়ে চলে গেছিস মরুভূমির মধ্যে, মনে করতে পারো এখানে যদি গুনার কাজে লিপ্ত হই কেউ জানবে না, কেউ বুঝবে না। যুবক, তুই সবার চোখ ফাঁকি দিতে পারবি এমন জায়গায় গেছিস আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। বলে আল্লাহ কি সবকিছুই দেখেন? বলে হ্যাঁ। আল্লাহ কি সবকিছু শুনেন? বলে হ্যাঁ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলে আমাবস্যার রাত, কালো কুচকুচে অন্ধকার রাত, এই রাতের মধ্যে একটা কালো পাথরের মধ্যে কালো একটা পিপিলিকা চলছে। পিপিলিকার চাইতে আল্লাহর ছোট একটা মাখলুক ওই জায়গার মধ্যে চলছে। রে যুবক ভাই, তোমাদের চোখ তো আমাদের এই চোখ দেখতে পারে না, ওইটা দেখার জন্য কোনো বিক্ষণ জন্তুর প্রয়োজন হয়। এরে বান্দা, ওইটা যে শুধু চলে ওটাই আমার আল্লাহ দেখেন তা নয়। এরে মুসলমান ইমানদার, ওই যেটা অনবিক্ষণ জন্তু শো করতে পারে না, ওইটা ওই পিপিলিকাটা, ওই ছোট জন্তুটা আল্লাহ আল্লাহ, ওই জন্তু যে হাঁটে ওইটার হাঁটা এবং পায়ের আওয়াজ আল্লাহ স্পষ্ট শুনতে পায়। ওটা যে হাঁটে শুধু হাঁটা না, ওইটা যে ছোট ছোট পা, ওই পা দিয়ে যখন হাঁটে ওই হাঁটাটা আল্লাহ শুনতে পায়। এই জন্য মুসলমান ইমানদার যুবক ভাই, তোরা কই যায় গুনার কাজে লিপ্ত হবি? কোথায় যাবি? ও পর্দারালের মা, কোথাও যাওয়ার জায়গা নাই। ফিরে আয়, ফিরে আয়, আল্লাহর দিকে ফিরে আসো। আমরা তো এমন হয়েছি গুনারে গুনাই মনে করি না, ঠিক না বেঠিক? জোরে বলেন। আজকে আছে ক্ষমতা, কালকে নাও থাকতে পারে। রে যুবক ভাই, তোর মতো কত টাকাওয়ালা পয়সাওয়ালা যার গরমে চলাই যায় না, সমাজে চলা যায় না, কোটি কোটি টাকার মালিক
ব্যাংকে টাকার অভাব নাই, ইচ্ছা করলে হাতে তুলি দিলেও টাকা বের হয়, যেখানে যায় সেখানেই জায়গা জমি, সেখানেই জায়গা জমি। কিন্তু ওই টাকাওয়ালা পয়সাওয়ালাও মৃত্যুবরণ করার পরে 3টা কাপড় নিয়ে খবরে চলে গেল। আমার আপনার যে নাই বলতে কিছুই নাই রে যুবক, ও বাদ্দারালের মাগ, তোমারও কিছু নাই আমাদেরও কিছু নাই বলে আমরাও কিন্তু ওই ধনী লোকের মতো 3টা বা 5টা কাপড় নিয়ে খবরে যাব, ঠিক না বেঠিক জোরে বলেন। শুধু তাই নাই রে ভাই, দিলের কানটা লাগা শুনে নেন, শুধু কি তাই, এই দেশের টাকাওয়ালারা এত সুন্দর বিল্ডিং করেছে, ঘরের ভিতরে স্বর্ণের কালারের টাইলস লাগাইছে, এসি লাগাইছে, আবার গরম হাওয়া বের হওয়ার জন্য, ঠান্ডা হাওয়া ঢোকার জন্য ছোট্ট একটা ফ্যান লাগাইছে। সুবা সেটের অভাব নাই, কত জাজিমের মধ্যে রাতের বেলা ঘুমায়। আবার ওই রাস্তার মধ্যে একজন সারাদিন কষ্ট করে, সারাদিন কষ্ট করে, সারাদিন ভ্যান চালায়, সারাদিন ভ্যান চালায়া চালায়া অল্প টাকা কামাই করে আসে, সারাদিন আনে দিন খায়। এমন একজন ব্যক্তি যখন সেরা খাতার মধ্যে ঘুমায়, এরে মুসলমান ইমানদার, ওই কোটিপতি জাজিমের মধ্যে ঘুমানো ব্যক্তি আর এই যে ফকিন্নি লোক, একবারে নতুন খাতাও না, সেরা একটা খাতার মধ্যে ঘুমায় ঘুমায়, শর্ট চালা বিছায় ঘুমায় ঘুমায় গেল। এরে বাবা, 2 জন একই দিনে মৃত্যুবরণ করছে। ওই ব্যক্তিরে মনে হয় স্বর্ণ খচিত অলংকার, স্বর্ণ খচিত পোশাক পরে কি ওই ব্যক্তিরে দিবে? না না না, স্বর্ণ খচিত পোশাক দিবে না রে ভাই। ওই ব্যক্তিকেও যেই কাপড় দেওয়া হবে, না জানি এই এলাসিন বাজারে কার জন্য কাপড়ের কাপড় ওয়েট করতেছে রে যুবক, যেই দোকানে ওই কোটিপতির জন্য কাপড়ের কাপড় ওয়েট করতেছে রে যুবক। আয়, একজন ভ্যান চালক হতদরিদ্র লোকের জন্য কিন্তু ওই কাপড়টা ওয়েট করতেছে, ঠিক না বেঠিক জোরে বলেন। দাম কত? 500 টাকা, দাম কত? 1000 টাকা, এরকম এই টাকার কাপড় ওয়েট করতেছে। কোটিপতির জন্য 3টা কাপড়, ফকিরনির জন্য 3টা কাপড়, ঠিক না বেঠিক জোরে বলেন। কিসের বাহাদুরি, কিসের অহংকার, কিসের টাকা পয়সার ভাই? চক্ষুটা বন্ধ হয়ে গেলে, ভিতরে হাড় পিণ্ড দুর্বল হয়ে গেলে, বন্ধ হয়ে গেলে, তোমার আর কেউ নাম ধরে ডাকবে না রে যুবক। আজকে তোমার ক্ষমতা আছে, বাহাদুরি আছে, তাই তুমি বাহাদুরি দেখায়া হত দরিদ্র গরিবকে তুমি কষ্ট দাও, জায়গা দখল করো, কত কিছু করো। বাজান, গুনার কাছ থেকে ফিরে আসো, তাহলেই তুমি হয়ে যাইবা সবল, ঠিক না বেঠি? আল্লাহ কথাটাই বলেন, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ যে নিকটে আপনি জানায় দিন, জানায় দিন, জানায় দিন। এটা হলো প্রথম শিক্ষা। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে নিকটে মনে করে, ওই ব্যক্তি গুনার কাছে লিপ্ত হতে পারে না, ঠিক না বেঠিক জোরে বলেন। যেই ব্যক্তি আল্লাহকে নিকটে মনে করে, ওই ব্যক্তি ইচ্ছা করলেও সুদ খাইতে পারে না, ঘুষ খাইতেও পারে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, শিরকের মতো এই মারাত্মক কোন গুনার কাজে লিপ্ত হতে পারে না, ঠিক না বেঠিক জোরে বলেন। এরে মুসলমান ইমানদার, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি শিরিকের কাজ করতে পারে না। শিরিক এত মারাত্মক গুনাহ যুবক, যেই ব্যক্তির সাথে শিরিকের সাথে সম্পর্ক আছে, ওই ব্যক্তি শোনা না, আল্লাহ জানায় দেয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করতে পারি, আমি শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ জানায় দেয় শিরকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। এই জন্য আমরা যারা আল্লাহকে নিকটে মনে করি, আমরা কখনো শিরকের খাতায় নাম লেখাবো না। পারবো তো ইনশাআল্লাহ? লম্বা হয়ে যাইতেছে, সময় সংকীর্ণ। এই আয়াতের দ্বিতীয় অংশ আমার আল্লাহ জানান, আল্লাহ পাক জানায় দেয় রে বান্দা, দ্বিতীয় অংশের মধ্যে যেই কথাটা আল্লাহ পাক জানায় দেয়, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষে যখন আমার কাছে দোয়া করে, প্রার্থনা করে, আমি আল্লাহ তাদের প্রার্থনা কবুল করে নেই। বলে কখন? বান্দা যখন আমার কাছে দোয়া করে। আল্লাহু আকবার। তাহলে আমরা দোয়া করব কার কাছে? ধরে কান। আরে বান্দা, আমরা দোয়া করব কার কাছে?
কিছু দেনেওয়ালা কে? আরে বান্দা, আল্লাহ শিখায় দেয় দুনিয়ার মানুষ, উদউনি আস্তাজিব লাকুম। আরে বান্দা, আমার কাছে চাও, আমি আল্লাহ তোর চাওয়া পূরণ করে দিব। বান্দা, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ আবার জানায় দেয়, দুনিয়ার মানুষ যদি আমার কাছে দোয়া করে 100% তার 5টা শর্ত মানা লাগবে। শুনবেন না, চলে যাবেন। দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর কাছে কোনো জিনিস চায় 100% ওই ব্যক্তির 5টা জিনিস মেনে চলা লাগবে। 5টা জিনিসের উসিলা করে যদি দুনিয়ার কোনো মানুষ আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ ওই ব্যক্তির দোয়া ফেরত দেই না। আল্লাহু আকবার। 1 নাম্বার বান্দা, তাহলে কি 1 নাম্বার কি দিয়ে, কি রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবা? কোন আমল? 1 নাম্বার হলো নেক আমল। দুনিয়ার কোন মানুষ যদি নেক আমলের বিনিময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক জানায় দেয়, আমি আল্লাহ ওই ব্যক্তির দোয়া ফেরত দেই না। কিন্তু নেক আমল করার জন্যই তো আমার আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে, ঠিক না বেঠিক? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আরে বান্দা, আমি তোর হায়াত, আমি আল্লাহ তোর মরণ আর বেঁচে থাকা আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ কেন সৃষ্টি করলো বলে? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোরে প্রশ্ন করার জন্য, পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তুমি আমার আবার কি পরীক্ষা করতে চাও? আল্লাহ জানায় দেয়, আহসানু আমালা, আমি দেখতে চাই আমার কোন বান্দা কতটুকু পরিমাণ ভালো আমল করে। আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ বলেন, দেখি আমার কোন বান্দা কতটুকু আহসানু আমালা, ভালো আমল করে। বান্দা, ভালো আমলের দাম আছে না? এই জোরে বলেন, আছে না নাই? ভালো আমলের দাম, আমল কর্ম বইলে দেন। দেখেন আমাদের দেশের মাদ্রাসার ছেলেরা, মক্তবের ছেলেরা সকালবেলা মক্তবে যাওয়ার পরে হুজুর শিখায় দেয়, বলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ঠিক না বেঠিক? জোরে বলেন। এরে বান্দা, আপনি যে নেক আমল বলতে নামাজ বলা হয়, জিক্র বলা হয়, কোরআন তিলাওয়াত বলা হয়, ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনার এই বাচ্চারা যখন বলছে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, বাজান আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। এইটা বোঝানোর জন্য আপনাদের এই এলাসিন বাজারে একটা মেলা লাগছে, আপনি চলে গেছেন, যাওয়ার পর লম্বা একটা জুব্বা কিনছেন, একটা টুপি কিনছেন, আমার মতো একটা রুমাল কিনছেন। জুব্বার টাকা দিলেন, রুমালের টাকা দিলেন, টুপির টাকা দেওয়ার কথা মনে নাই। একটু দূরে আসার পর, একটু দূর বিষয় না, দোকানদারেরও খেয়াল নাই, আহারে নিজেরও খেয়াল নাই। এই লোকটা বলেন, এই লোকটা আবার মনে হচ্ছে, আহারে আমি তো দোকানদারের টাকাটা দিলাম না, দোকানদার কি মনে করবে, আমি তো দোকানদারের টাকাটা দেই নাই। তখন মনে হয়েছে, মনে হওয়ার পরে আর টাকা দেয় নাই, যে দোকানদার জানে না আমি আর টাকা দিব না। আচ্ছা আপনারা বলেন তো, এই টুপি পরে যদি কিয়ামত পর্যন্ত এই লোকটা সিজদায় লুটিয়ে পড়ে, মসজিদে যায় প্রথম কাতারে যদি নামাজ আদায় করে, আপনারা বলেন তো ওই টুপি পরে কি নামাজ হবে? চিৎকার দিয়ে বলেন, হবে? কেন হবে না রে ভাই? কারণ ওই টুপি ডালছে চুরি করে, চুরির মাল না পাক, এই মালদার এই মাল মাথার মধ্যে রাখলে শরীর পাক, কাপড় পাক, শরীরের মধ্যে যত কাপড় থাকবে সব পাক হওয়া লাগবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। দলিল শুনে নাও, আল্লাহ পাক জানায় দেয় হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আমি আল্লাহ যেমন পুত পবিত্র জিনিস আমি কবুল করি, অপবিত্র কোন জিনিস আমি আল্লাহ কবুল করি না। এবার মুসলমান ইমানদার আমাদেরকে তো বারবার প্রশ্ন করে, হুজুর
কতদিন হলো আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ তো আমার চাওয়া পূরণ করলো না। অনেক যুবকেরা বলে হুজুর কত জিনিস আল্লাহর কাছে চাইলাম পাইলাম না। অনেক মা বোনেরা বলে হুজুর কতদিন হয় আল্লাহর কাছে একটা সন্তান চাই পাইতেছি না। কারণ কি? আমি মনে করব আপনার পেটের মধ্যে আছে হারাম জিনিস, আপনার শরীরের মধ্যে আছে হারাম জিনিস, আপনার শরীরের রক্ত মাংস হলো হারাম দিয়ে গড়া। যতদিন পর্যন্ত আপনার শরীরের পোশাকটা পবিত্র না হবে, যতদিন পর্যন্ত আপনার শরীরটা পবিত্র না হবে, চাইতে চাইতে মুখ দ্বারা যদি ফেনাও বের করে দেন, সিজদায় লুটে পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, এর বান্দা গিরার মধ্যে গা হয়ে গেল। কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা দান করেছেন, না না কোনোটাই কাজ হবে না। কেন? আপনি যে নেক আমল করে দোয়া করবেন, আপনার পাত্রটাই নাপাক, আর নাপাক পাত্রের মধ্যে যদি আপনি ভালো জিনিস রাখতে চান, কাজ হবে না। ঠিক না বেঠিক জোরে বলেন? যদি দোয়া কবুল করাইতে চান, রবের কাছ থেকে যদি পেতে চান, 100% আপনাদেরকে শরীর এবং কাপড় পাক হওয়া দরকার আছে না নাই? নেক আমল করে আল্লাহর কাছে দোয়া করলে, হাদিস শরীফ থেকে যেহেতু এলাকার মানুষ, গ্রামের মানুষ, আপনাদেরকে যদি একটা উদাহরণ দিয়ে দিই বাবা, আলোচনাটা পরিপূর্ণ বোঝা যাবে। কিন্তু আমি যেই ঘটনাটা বলবো, দুনিয়ার কোন নভেল নাটকের না, দুনিয়ার কোন চটি বই না, দুনিয়ার কোন উপন্যাস না, দুনিয়ার কোন পাঠ্যপুস্তকের বই না, সরাসরি হাদিস শরীফ থেকে বলবো বাবা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর বান্দা তিনটা যুবক সফরে বের হয়ে গেছে। বল কেমন সফর? আমাদের দেশের যুবকেরা হাঁটি হাঁটি পাপা করে গোপালপুর 100-201 গম্বুজ মসজিদ দেখে না নাই? জোরে বলেন। কক্সবাজার যায়, কুয়াকাটা দেখতে যায়, আবার কত জায়গা আমাদের দেশের যুবকেরা যায়। এরে বান্দা, হাদিসের মধ্যে আসছে তিনটা যুবক সফরে বের হয়ে গেল। চলতেছে চলতেছে চলতে 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 সন্ধ্যা গুনে আসছে, দেখে পশ্চিম আকাশে সূর্যটা কেমন জানি হাঁসের সেদ্ধ ডিমের মতো লাল হয়ে গেল। আল্লাহর বান্দা এটা দেখলো, আর পশ্চিম আকাশে তাকায়, আকাশের মধ্যে দেখা যায় কালো হয়ে গেছে। এখনই তো সিডর শুরু হয়ে যাবে, বৃষ্টি শুরু হয়ে যাবে, বজ্রপাত শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা তাকায় তাকায় দেখে এখন কই যাই, যাওয়ার মতো জায়গা নাই। আল্লাহর বান্দা তিনটা যুবক চিন্তার মধ্যে পড়ে গেল। এইখানে যদি দাঁড়ায় থাকি, এখানে থাকলে তো নিশ্চিত মরণ, কারণ যেখান থেকে আসছি তাকায় দেখে চোখ যতদূর যায় কোনো মানুষ দেখা যায় না। আপনারা বলেন তো, বজ্রপাত আর বৃষ্টি, কালো ঘূর্ণিঝড় যদি শুরু হয়ে যায়, বৃষ্টির বাড়ি পানির বাড়িতে নিশ্চিত মরণ কিনা? জোরে কার? আল্লাহর বান্দা তিনটা যুবক চিন্তা করলো, হারে কি করা যায়, এখানে দাঁড়িয়ে থাকলে মরণ, আবার রাত্রি হয়ে গেল, কি করব? আল্লাহর বান্দা তিনটা যুবক চিন্তা করে, রে যুবক ভাই, ও দাড়ি পাকা মুরব্বী বাবা, পট্টারালের মাগো, দিলের কানটা লাগায় শোনেন। আল্লাহর বান্দা তিনটা যুবক চিন্তা করে, হারে কই যাব? পাশে তাকায় দেখে লম্বা একটা পাহাড় দেখা যায়। পাহাড়ের কাছে যাই, দেখি কোনো গর্ত টর্ত আছে কিনা। গর্ত থাকলে গর্তের মধ্যে প্রবেশ করব। উপর দিয়ে বৃষ্টি যাবে, সিডর যাবে, কালো জ্বর যাবে, বৃষ্টি শেষ হবে, সিডর শুরু হবে, গর্ত শেষ হয়ে যাবে, গর্ত থেকে আমরা বের হয়ে যাব। তিনটা যুবক হাঁটি হাঁটি বাবা করে ওই পাহাড়ের নিকটে যাওয়ার পর গর্তের মধ্যে যখন প্রবেশ করছে, রে বান্দা, এরে বান্দা, তিনজন গর্তের মধ্যে যাইতে দেরি হয়ে গেল। আল্লাহ তো দুনিয়ার মানুষের কাছে নিদর্শন কায়েম করতে চায়, দুনিয়ার মানুষের কাছে একটা নিদর্শন রাখতে চায়। ওই তিনজন যুবক গর্তের মধ্যে প্রবেশ করতে দেরি হয়ে গেল, গর্তের মধ্যে প্রবেশ করতে দেরি হয়ে গেল, গর্তে প্রবেশ করতে দেরি। উপর থেকে একটা মনকে মন ওজন টনকে টন ওজন পাথর ওই গর্তের মুখে পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার। এরে বান্দা ভালো করে যায় না, না গর্তের মুখে পাথরটা পড়েছে, এমন ভাবে পড়ছে রে বাবা, এমন ভাবে
পড়ে গেছে। আমাদের দেশের মা বোনেরা যখন ভাত রান্না করে দেখবেন এমন একটা খোঁড়া দেয় ভিতরের যেন বাতাসটা বাইরে না আসে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। গর্তের মুখে যেই পাথরটা পড়েছে আলো বাতাস যায় না, বাহিরের কোনো আলো বাতাস যায় না, বাহিরের কোনো আলো যায় না। আল্লাহর বান্দা তিনটা যুবক চিন্তা করে, হারে বাহিরে ছিলাম ভালোই ছিলাম, ওখানে থাকলে যদি মরে যাইতাম, একদিন যদি বাড়িতে না যাইতাম মা পাগল হয়ে যাইতো, ঠিক না বে? ঠিক জোরে বলেন। বাড়িতে না গেলে আমার মা খুঁজতে আসতো আমার ছেলে কই, বাবা খুঁজতে আসতো, এখানে পড়ে থাকলে লাশটা আমারে নিয়ে দাফন কাফন করতো, ঠিক না বে? ঠিক জোরে বলে। এমন একটা জায়গায় আসলাম, এখন যদি গর্তের মধ্যে আমি মৃত্যুবরণ করি, কেউ জানবে না, কেউ বুঝবে না, কেউ জানবে না, কেউ বুঝবে না কোথায় মারা গেলাম। নিশ্চিত এখানে যদি মরণ হয়, এখানে যদি মরণ হয় পচে গলে হাড্ডি গুলো গলে যাবে, ঠিক না বে? ঠিক জোরে বলেন। আল্লাহর বান্দা তিনটা যুবক শত চেষ্টা করছে, শত চেষ্টা করছে, না না কোনোভাবেই তো কাজ হলো না। শত চেষ্টা করছে, সব চেষ্টা ব্যর্থ, যত টেকনিক ছিল সব টেকনিক শেষ। আচ্ছা আপনারা বলেন, সব দরজা যদি আপনার জন্য বন্ধ হয়ে যায়, এরে মুসলমান ইমানদার, আপনার জন্য আমার জন্য যদি সব দরজা বন্ধ হয়, দুনিয়ার সব দরজা যদি বন্ধ হয়ে যায়, একটা দরজা যিনি খুলে রাখছেন তিনি কে? এই জোরে বলেন, তিনি কে? আরে বান্দা ঘাবড়ায়েন না, দুনিয়ার সব দরজা যদি বন্ধ হয়, আল্লাহ আপনার জন্য দরজা খুলে রাখছেন। যুবক চিন্তা করছে, হারে এখানে তো আছি, আর কোনো কৌশল নাই, কিন্তু একটা জিনিস আমরা নেক আমলের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করতে চাই। আল্লাহ তো বলেছেন, নেক আমল করে যদি কেউ আমার কাছে দোয়া করে আমি আল্লাহ ফেরত দেই না, আমি আল্লাহ ফেরত দেই না। এই জন্য প্রথম যুবক ডাক দেয়া বলেন, আল্লাহ আল্লাহ আমার জিন্দেগানির মধ্যে একটা ভালো আমল। কোথায় থেকে? বলে গর্তে থেকে। কাকে বলে? বলেন আল্লাহকে বলতেছেন। আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ আমার জিন্দেগানির মধ্যে একটা ভালো আমল। ও আল্লাহ, আমার টাকা ছিল, পয়সা ছিল, অভাব নাই, মানুষ আমার বাড়িতে কাজ করতো, সারাদিন কাজ করতো, টাকা নিয়ে চলে যাইতো, রাখালি করতো। আল্লাহ আল্লাহ একদিন একটা কামলা লোক আসছে দুপুরবেলা, একটা লোক অর্ধদিন কাজ করে বলতেছে, দুনিয়ার মহাজন, আরে দুনিয়ার মহাজন, আমি তো বড় পেরেশানির মধ্যে পড়ছি, আর কাজ করতে পারবো না, আমি অর্ধদিন কাজ করছি, আপনার কাছে আমার আবদার, আপনি আমার পুরো দিনের টাকাটা দিয়ে দেন, আপনার কাছে আমি পুরো দিনের টাকা চাই। আল্লাহ আমি ওই লোকটারে পুরা দিনের টাকা দেই নাই, বারবার বলছিল, রে মালিক আমি দেই নাই। লোকটা টাকা না নিয়ে আমার কাছ থেকে চলে গেল। আল্লাহ লোকটা যখন আমার কাছ থেকে চলে গেল, লোকটা যখন আমার কাছ থেকে চলে গেল, আল্লাহ আমার দিলের মধ্যে একটা ধাক্কা লাগছে। আমি সাধারণ একজন কাজের লোক, যে আমার বাড়িতে কাজের বিনিময়ে পয়সা নেয়। এই লোকটার একেবারে অর্ধদিনের টাকাটা যদি আমানতের খেয়ানত করব, না না এটা হতে পারে না, আমার দ্বারা হতে পারে না। ও তো গরিব, ও তো মাজলুম। কারণ হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি কষ্ট করে কাজ করে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই টাকা দেওয়ান লাগে, ঠিক না বে ঠিক? কোটিপতি ওই লোকটা যুবক বলেন, আল্লাহ দিলের মধ্যে ধাক্কা লাগছে, রে মালিক। তখন আমি ওর অর্ধদিনের টাকা দিয়ে মুরগি কিনছিলাম, মুরগিগুলো বড় হয়ে গেল, আস্তে আস্তে আমি মুরগিগুলো বিক্রি করে বকরি কিনছি, ছাগল কিনছি, ছাগলগুলো বেড়ে গেছে। একদিন ছাগলের বিশাল একটা পাল হয়ে গেল। আল্লাহ ও আসমানের মালিক, ছাগলের একটা পাল হয়ে গেল, একটা ছাগল বিক্রি করে একটা রাখাল রাখছি। একদিন দুপুরের রোদ, ওই আমার বাড়িতে অর্ধদিন কাজ করনেওয়ালা কাজের লোকটা জোড়ায় জোড়ায় এসে বলে, দুনিয়ার মহাজন আজকে আমি আপনার কাছে পুরা দিনের টাকা চাই না। ও দুনিয়ার মহাজন, আমি যতটুকু কাজ করেছিলাম
দুদিন কাজ করছিলাম, টাকাটা দিয়ে দেন। গর্তে টাকা যুবক ডাক দেয়া বলে, আমি ওর দিকে তাকাই, ওর চোখ দিয়ে কেমন জানি টপ টপ পানি পড়ে, ওর চেহারার মধ্যে কেমন জানি মালিন্যতার ছাপ, শরীরের মধ্যে ময়লা লাগানো। আল্লাহ, আমি ওর চোখে পানি দেখে সহ্য করতে পারি নাই রে মালিক। আমি ওরে আমার বুকের সাথে জড়া ধরে বলছি, ভাই অর্ধদিনের টাকা নিবি কি? আয়, তোর অর্ধদিনের টাকা নেওয়ার দরকার নাই রে ভাই, আমার বাগান বাড়ির মধ্যে একটা বকরির বিশাল বাল আছে রে যুবক, এ ভাই তুই পুরা বকরি গুলো নিয়ে যা, একটা কাজের লোক দাঁড়ানো আছে, রাখাল দাঁড়ানো আছে, তুই পুরোটা নিয়ে যাবি, সাথে রাখালটাও নিয়ে যাবি। আল্লাহ, আমার বাড়িতে অর্ধদিন কাজ করেওয়ালা ওই যুবক এইটা শুনে চোখের পানি ফালা দিয়া বলছিল, আল্লাহ এ দুনিয়ার মাহাজান, আমরা তো গরিব, আমরা দিন আনি দিন খাই, আমরা তো কষ্ট করে টাকা উপার্জন করি। দুনিয়ার মাহাজন টাকা হয়েছে রেখা, কোটিপতি হয়েছেন রেখা, আমাদের মতো গরিবের সাথে আর কি মারান নাকি? আমি বলছিলাম, না রে ভাই না, আমি তোর সাথে আর কি করি না, তোর অর্ধদিনের টাকা দিয়ে আমার এগুলো হয়েছে, তোর টাকা তুই নিয়ে যা রে ভাই, তুই নিয়ে যা। করতে থাকা প্রথম যুবক আল্লাহরে ডাক দেয়া বলেন, আল্লাহ আল্লাহ, আমি সেদিন ওই কাজের লোকটার আমানতটা ফেরত দিছিলাম। ও আসমানের মালিক, দুনিয়ার কোন মানুষকে দেখানো আমার উদ্দেশ্য না রে আল্লাহ, আমি আপনাকে ভয় করি আল্লাহ। আল্লাহ, আমি আপনাকে মহাব্বত করি, ভালোবাসি আল্লাহ। আমি যদি এই লোকটার আমানত আমি যদি আজকে খেয়ানত করি রে মালিক, আজকে না হয় কিয়ামতের ময়দানে এই জীর্ণ শীর্ণ লোকটা আমার বিরুদ্ধে মামলা দিবে, ন্যায় বিচারের জন্য বলে। আল্লাহ তো জানায় দিছে, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। এরে বান্দা, কিয়ামতের ময়দানে তো আল্লাহ ইনসাফের বিচার কায়েম করবে। সেদিন যদি এই হত দরিদ্র কাজের লোকটা আমি কোটিপতির বিরুদ্ধে মামলা দিয়া দেয়, যত নেকি হোক না কেন, আল্লাহ যদি ওই মামলাটা যদি ভালো করে কারেক্ট করে নিয়া, ওর মামলার পরিবর্তে যদি আল্লাহ হাতে পায়ের মধ্যে রশি লাগায়া আমার মতো কোটিপতিরে যদি জাহান্নামে ফালাইয়া দেয়, আল্লাহ আমি আপনাকে ভয় করে সেদিন আল্লাহ হত দরিদ্র গরিবের সেই টাকাগুলো আমানত গুলো ফিরে দিয়েছি। দুনিয়ার কোন মানুষ আমার দেখানো উদ্দেশ্য না আল্লাহ, আমার অতীত জিন্দেগির সব আমলগুলো অ্যানালাইসিস করে দেখলাম, আল্লাহ এই আমলের চাইতে আমার আর কোনো ভালো আমল নাই। আল্লাহ এই আমলের বিনিময়ে আপনার কাছে একটু সাহায্য চাই। আল্লাহ আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই, সব দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহর বান্দা দোয়া করতে দেরি হয়ে গেল। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক দুনিয়ার মানুষকে নিদর্শন দেখায় দেয়, দোয়া করতে দেরি হয়ে গেল, ওই পাথরটা 3 ভাগের 1 ভাগ সরতে দেরি হয় নাই। আল্লাহু আকবার, জোরে কান। ওই লোকটার ওই পাথরটা 3 ভাগের 1 ভাগ সরতে দেরি হয় নাই। এরে আল্লাহর বান্দা, পাথরটা এখন সরে গিয়েছে, গর্তের মধ্যে এখন চলে একটু কি আলো যায় বাতাস যায়, ঠিক না ঠিক? জোরে বলেন। গর্তের মধ্যে আলো যায় বাতাস যায়, এই জন্য একটা কথা মনে রাখবেন, দুনিয়ার কারো আমানতের খেয়ানত করা যাবে না। সংক্ষিপ্ত আকারে একটা আমলের কথা বলে দেই। মুনাফিকের আলামত হলো 3টা, ঠিক না ঠিক? জোরে কান। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতু মিনাল খানা
কথা বললে মিথ্যা কথা বলে, কথা করলে ওয়াদার খিলাফ করে। 3 নম্বর আমানত রাখলে আমানতের খিয়ানত করে। আর একটা পর্দায় যায়, আর একটা অন্য একটা হাদিসের মধ্যে মুনাফিকের আর একটা আলামত আছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, কারোর সাথে কোনো কথা বললে মিথ্যা, কারোর সাথে কোনো কথা বললে এমনি একটু রাগান্বিত হলে ওয়া ইদা তাখাসামা ফাজারা, গালি গুলুস করে না। না এই কথা ঠিক না ঠিক? মুনাফিকের এই 4টা আলামত, একটা হলো কারো আমানতের খেয়ানত করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? ও ভাই, কারো আমানতের খেয়ানত করিও না। আমানতের যদি খেয়ানত করো, বান্দা দুনিয়ায় কিছু করতে পারো কার না পারো, পরকালীন জিন্দেগি রেহাই নাই, লম্বা হয়ে যাইতেছে। সংক্ষিপ্ত করে দেই দ্বিতীয় যুবকের কথা। ভাই আপনারা শুনবেন না? শেষ করে দিব? খারাপ লাগে? তাহলে আমার দিকে একটু নজর দিয়ে শোনেন না কেন ভাই? এই ভাইদেরকে তো আমি সবসময় দেখি, দেখি না? আমাকে তো আর প্রত্যেকদিন দেখেন না। আমারে পাইতে হলে বছরে একবার পাবো, একবার কি ঠিক না ভাই? ঠিক। তাহলে দ্বিতীয় যুবক ডাক দিয়া বলেন আল্লাহ আল্লাহ। সবাই দিলের গানটা লাগা শুনবেন, ও বাড্ডারালের মা গানটা খাড়া করে শুনে নেন, চোখের পানি পড়বে। দ্বিতীয় যুবক ডাক দিয়ে বলেন আল্লাহ ও আল্লাহ, আমার জিন্দেগানির মধ্যে একটা ভালো আমল আছে। আল্লাহ আমি গরিব, সারাদিন আমি জমিতে কাজ করি, মাঠে ঘাটে কাজ করি রে আল্লাহ, আমি সারাদিন মাঠে ঘাটে কাজ করি আল্লাহ। আমার একটা জীবনে একটা প্রতিজ্ঞা গ্রহণ করেছি, আপনাদের এই দিলদার এলাসিনের মধ্যে দিন আনে দিন খায় এমন মানুষ আছে না নাই? জোরে কান। অবশ্যই আছে। ওই লোকটা ডাক দেওয়া বলেন আল্লাহ, আমার তো আমি দিন আনি দিন খাই, অন্যের জমিতে প্রখর রোদের মধ্যে কাজ করি আল্লাহ, মাটির টুপি মাথায় নিয়ে আমি কুলির কাজ করি রে আল্লাহ। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি একদিন কাজ করতে 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 একদিন আমার একটু কাজ করতে দেরি হয়ে গেল। আরে বান্দা, আমার একটু কাজ করতে দেরি হয়ে গেল, খাবার কিনতেও দেরি হয়ে গেল। বাড়িতে আইসা দেখি আমার মা ঘুমায়, আমার বাবা ঘুমায়। জীবনে তো একটা প্রতিজ্ঞা করছি রে আল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত আমার মারে না খাওয়াবো, যতক্ষণ পর্যন্ত আমার বাবারে না খাওয়াবো, ততক্ষণ পর্যন্ত আমিও খাবো না, আমার সন্তানগুলোরে খাওয়াবো না। আল্লাহ ও আসমানের মালিক, আমি বাড়িতে এসে দেখি আমার মা ঘুমায় গেছে, আমার বাবাও ঘুমায় গেছে। আমার ছেলেরা বারবার আমার কাছে খানা চাইছিল, আমি দেই নাই। ওই যে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, আমি ওই খাবার নিয়ে আমি আমার মা বাবার মাথার কাছে দাঁড়িয়ে আছি। আল্লাহ সুবে সাদেকের সময় আমার মার ঘুমটা ভাঙ্গা গেল, আমার বাবার ঘুমটাও ভেঙ্গে গেল। আল্লাহ ওই সময় আমার মা আমার দিকে তাকায় দেখে আমি সন্তান খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। আমার মা দেখেছে, আমার বাবাও দেখেছে। আমার মা আমার ডাক দেয়া বলে, সন্তান রে, তুই তো অন্যের জমিতে রোদের মধ্যে কাজ করিস, মাটির টুপি মাথায় নিয়ে কাজ করি, রোদে রোদ বলস না, বৃষ্টিরে বৃষ্টি বলস না, তুই কষ্ট করস, তোর শরীরের মধ্যে তো দুর্বলতা কাজ করে। তুই এতক্ষণ পর্যন্ত রাত্রে না ঘুমায়া দাঁড়ায় রইলি? এরে সন্তান বল, সন্তান দুইটা চোখের পানি চাইরা দিয়া বলে, মা আল্লাহর কাছে ওয়াদা করেছি, জীবনে একটা ওয়াদাবদ্ধ হয়েছি, আল্লাহর কাছে বলেছি আমার মারে না খাওয়াইলে আমি খাবো না, আমার বাবারে না খাওয়াইলে আমি খাবো না। আল্লাহ ও আল্লাহ, করতে থাকা যুবক ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি সেদিন আমার মার যে খেদমত করেছি, আমার বাবার খেদমত করেছি, আল্লাহ আমার জিন্দেগানির মধ্যে যত আমল আছে রে মালিক, আমি দেখতে পারলাম এই আমলের চাইতে আমার আর কোনো আমল ভালো মনে হচ্ছে না রে আল্লাহ। এই আমলের বিনিময় আপনার কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে নিশ্চিত বাঁচাইয়া দেন। আল্লাহর বান্দা দোয়া করতে দেরি হয়ে গেল, ওই পাথরটা গর্তের মুখ থেকে 3 ভাগের 2 ভাগ সরতে দেরি হয় না। সেই দিকে তো আইসি, আর 2 মিনিট লাগবে, ডিস্টার্ব করে ওই দিকে
আল্লাহর বান্দা যুবক দোয়া করতে দেরি হয়ে গেল। আল্লাহ পাক ওই গর্তের মুখ থেকে পাথরটা 3 ভাগের 2 ভাগ সরতে দেরি করে নাই। 2 নম্বর যুবক ছিল, মা বাবার দোয়া নিয়েছে রে যুবক ভাই, মা বাবার কাছ থেকে দোয়া নিয়েছে, মায়ের খেদমত করেছে, বাবার খেদমত করেছে। এই আল্লাহর বান্দা দোয়া করতে দেরি হলো, আল্লাহ পাক দোয়া কবুল করলো নেক আমলের বিনিময়। আমরা যারা মার গর্ভ হয়ে পেট হয়ে দুনিয়ার জমিনে আসছি, এরে বান্দা কেউ কি বলতে পারবা মার পেট হয়ে দুনিয়াতে আসি নাই? এরে বান্দা তুমি আর আমি যখন মার গর্ভে ছিলাম, আমার তোমার মা ঠিক মতো খাইতে পারে নাই, রাতের বেলা ঘুমাইতে যাইছে, ঘুমাইতে পারে নাই। কয়দিন বলে? 1 দিন নাই, 2 দিন নয়, 9 মাস 10 মাস 10 দিন পর্যন্ত তোমার আমার মা ঠিক মতো খাইতে পারে নাই রে যুবক ভাই। তোমার আমার মা সন্তান হওয়ার জন্য, কারণ দুনিয়াতে একটা প্রথা আছে, গ্রামগঞ্জের মধ্যে একটা প্রথা আছে, প্রথম সন্তান জন্ম দিতে যায় প্রত্যেকটা মেয়েই তার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যায়, ঠিক না বেঠিক? আরে মুসলমান ইমানদার, সন্তান হওয়ার জন্য যখন শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়, 2টা হাতে ধরে বলে, শ্বশুর বাবা আমার মনে হয় আমি আর বাঁচবো না, আপনার বাড়িতে আসছি কয়েক বছর হলো, আমার ওটা বসা চঞ্চলের মনে হয় কষ্ট হয়েছে। শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, রাত্রি গভীর হয়ে গেল। এই গভীর রজনীতে স্বামীর 2টা পা ধরে বলে, স্বামী আমার আমি মনে হয় আর বাঁচবো না, আপনার যতটুকু পরিমাণ খেদমত করার কথা ছিল আমি আপনার খেদমত করতে পারি নাই। সবার কাছ থেকে বিদায় নিয়ে যখন শরীরের মধ্যে থেকে তাজা রক্ত বের করে, যখন তোমার আমার মা তোমাকে জন্ম দিছে রে যুবক, ঠান্ডা লাগবে করে তোমার